ভেবে দেখো একটা জিনিস বন্ধু, তোমার মনে কোনো আশঙ্কা আছে, কোনো দুঃখ আছে, কোনো অনুশোচনা চলছে, যাই হোক না কেন, কিছু একটা চলছে যা নেতিবাচক, যা যত তাড়াতাড়ি সম্ভব মন থেকে নেমে গেলে তোমার জন্য ভালো, সবার জন্য ভালো। সেখানে দাঁড়িয়ে যদি তোমার পাশে তোমার ভাই, তোমার বোন, তোমার দাদা বা তোমার দিদি থাকে, কত ভালো হয় না? তারা যদি তোমার মন পড়ে একটু হলেও তোমায় সাহায্য করতে পারে মন থেকে, আমি বলছি না যে ওপর ওপর সাহায্য, মন থেকে সাহায্য, সামনে থেকে এটা জিজ্ঞেস করে যে কী হয়েছে বল, এটা জিজ্ঞেস করে যে মন খুলে কথা বল, আমি তো সাহায্য করছি। এটি যে কোনো দিকে হতে পারে। তুমি কোনো অর্থনৈতিক সংকটে পড়লে এটা হতে পারে, সামাজিক সংকট তো আছেই, কোনো রকম সমস্যা, যে কোনো সমস্যায় যদি তুমি পড়ে থাকো, তোমার ভাই, তোমার বোন, তোমার দাদা বা তোমার দিদি যদি তোমার সাথে থাকে, তোমার পাশে থাকে, তোমার সুবিধা হবে। অনেক মানসিক সমস্যার সম্মুখীন হয়েও তুমি তার সমাধান খুঁজে বের করতে পারবে, কারণ তোমার ভাই, তোমার দাদা, তোমার বোন, তোমার দিদি তোমার সাথে আছে। ফোনে কথা হচ্ছে, মেসেজে কথা হচ্ছে, তার কথা বলছি না, তোমার সাথে, তোমার সঙ্গে, তোমার পাশে আছে। তোমার দুঃখ মানে তাদেরও দুঃখ। ব্যাপারটি যদি এই রকম হয়, কত ভালো হয়। কেবলমাত্র তোমার স্বার্থের কথা এটা বলছি না, এটাও ভেবো না যে তুমি স্বার্থপর হয়ে কথা বলছো, না তা নয়। এটি সবার ক্ষেত্রে খাটছে, এটি তোমার দাদা বা তোমার দিদি, তোমার ভাই বা তোমার বোনের ক্ষেত্রেও খাটবে, যখন তোমাকে তাদের প্রয়োজন পড়বে, যে কোনো কারণে হোক। এবার এই ব্যাপারটি কখন সম্ভব? যখন তোমার দাদা বা তোমার দিদি বা তোমার ভাই বা তোমার বোনের মনে কোনো রকম হিংসে বা ঈর্ষা নেই তোমার প্রতি, উল্টোটাও খাটে এখানে, ঠিক কি না? সেটা আরও বেশি করে সম্ভব যদি পরিবার ছোট না হয়ে যৌথ হয়, অর্থাৎ পরিবার একান্নবর্তী হয়। একান্নবর্তী পরিবারে কেবলমাত্র নিজের ভাই, নিজের দাদা, নিজের বোন, নিজের দিদি নয়, জ্যাঠতুতো, খুড়তুতো, এমনকি পিসতুতো, মাসতুতো ভাই বোনেরাও, দাদা দিদিরাও তোমার পরিবার হয়ে যায়, সেটাও সম্ভব। এই ব্যাপারটি আমরা যেন ভুলে গেছি। আমরা এখন একটা নিয়মেই চলি যে ছোট পরিবার অর্থাৎ খুশি পরিবার। এই যে প্রথাটি চালু হয়ে গেছে, এটি আমাদের মধ্যে ঢুকে গিয়ে আমাদের মধ্যবিত্ত বাঙালিদের প্রায় শেষ করে দিচ্ছে। যেদিকেই তাকাই, চারিদিকেই একটাই কথা, যেখানে যেখানে একান্নবর্তী পরিবার এখনও টিকে আছে, সেখানে সেখানে সমস্যা চরম পরিমাণে দেখা দিচ্ছে। হবেই, এর ওকে পছন্দ না, ওর তাকে পছন্দ না, ইত্যাদি ইত্যাদি চলতেই থাকছে, ঘুরপাক খাচ্ছে, আর শেষমেশ গিয়ে ভাঙন। এই ভাঙনগুলির কারণ কি এবং কি না তা নিয়ে তো বৃত্তান্ত কেউ সেভাবে চর্চা করছে না, কারণ লোকে মনে করছেন যে কোনো সময় নেই এসব চর্চা করার। তবে ফাটল তৈরি করা একান্নবর্তী পরিবারগুলিতে কোনো মতেই আমাদের মধ্যবিত্ত বাঙালিদের একজোট করে রাখার প্রচেষ্টা হতে পারে না। একজোট হয়ে, এক দল হয়ে, একসাথে এগিয়ে যাওয়ার যেই ব্যাপারটি থেকে এসেছে আমাদের মধ্যে, সেটি ভেঙে দেওয়ার প্রচেষ্টা চলতেই থেকেছে। যেটা বললাম সবার প্রথমে, সেটাই ভেবে দেখো। তোমার দুঃখের দিনে তোমার দাদা, তোমার দিদি, তোমার ভাই, তোমার বোন তোমার পাশে আছে, তোমার পাশে। তোমার দুঃখকে তাদের দুঃখ হিসেবে তারা মেনে নিচ্ছে। এর চেয়ে বড়, এর চেয়ে ভালো, এর চেয়ে সুবিধাজনক আর কি হতে পারে? তুমি তোমার দাদা, তোমার ভাই, তোমার বোন, এদের সবার জন্যে উঠে দাঁড়িয়েছো। এর চেয়ে ভালো, এর চেয়ে সুবিধাজনক তাদের ক্ষেত্রে আর কি হতে পারে? আর কিছু হতে পারে? কিচ্ছু হতে পারে না। তোমার পরিবার তোমাকে শেখাচ্ছে দলগত হয়ে কাজ করা মানে কি। তো এরপর এর বাইরে বেরিয়ে, পরিবারের বাইরে বেরিয়ে যখন তুমি কোনো দলের হয়ে কাজ করছো বা কোনো দলের অধিনায়কত্ব দিচ্ছ, তখন কাজটি সহজ হচ্ছে কি না? হচ্ছে তো, অবশ্যই হচ্ছে। কিন্তু তোমার ঘরেই তুমি শিখছো না, তো বাইরে গিয়ে কী শিখবে? ঘরে শিখছো ভাঙন, তো বাইরে গিয়ে গঠন কী করে শিখবে? তাই একান্নবর্তী পরিবারকে ফিরিয়ে আনা আমাদের কাজ, আমাদের দায়িত্ব। এই প্রজন্মকে সেই দায়িত্বটি নিতেই হবে। এটি নিলে দেখবে উন্নতি কোন স্তরে যায়।